হে ডেভেলপার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বেসিক্যালি আমরা কিন্তু আজকে যে প্রজেক্টটা করতে চলেছি, আজকে প্রজেক্ট না, আজকে একটা বিষয় নিয়ে ইমপ্লিমেন্ট করতে চলেছি, সেটা হচ্ছে ShatCN। ঠিক আছে? তো বেসিক্যালি প্রথম পার্টে আমি ShatCN এর সাথে রিয়াক্টের জাভাস্ক্রিপ্ট ইউজ করেছিলাম, আর এই ভিডিওতে আমি চেষ্টা করব ShatCN এর সাথে রিয়াক্টের টাইপস্ক্রিপ্ট ইউজ করার জন্য। আর এই টাইপস্ক্রিপ্টটা ইউজ করার জন্য, ঠিক আছে, আমরা যে স্টেপ বাই স্টেপ কীভাবে সেট আপ দিতে পারি এবং ShatCN এর সাথে রিয়াক্টের যে টাইপস্ক্রিপ্টটা আছে সেটাকে কিভাবে ফুলফিল সেট আপ দিতে পারি সেটাই আজকে দেখব। ঠিক আছে? তো ShatCN ইউজ করতে গেলে আমাদের কি করতে হবে সেটা আমাদের সবারই জানা। প্রথমে আমরা একটা ব্রাউজারে যাব, যাওয়ার পরে আমরা যদি ShatCN সম্পর্কে প্রথমত একটু জানার চেষ্টা করি তাহলে কি জানতে পারি দেখি আমরা একটু। ঠিক আছে? তো আমি এখানে লিখলাম ShatCN। ওকে, আমি চাইলে তোমাদের কিন্তু এখনই এক্সপ্লেন করতে পারি যে ShatCNটা কি অ্যাকচুয়ালি এবং এটা কেন ব্যবহার করি, কী জন্য ব্যবহার করি, কী কী কাজে এতে আমাদের ব্যবহার করা উচিত। ঠিক আছে? কিন্তু আমি তোমাদের একটা বেস্ট প্র্যাকটিস বলবো, সেটা হচ্ছে তুমি যদি নিজে ইমপ্লিমেন্ট করে কোনো কিছু বের করো তাহলে সেটা তোমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং হবে এবং সেটা তোমার আরও বেশিক্ষণ স্মৃতিতে থাকবে আর কি। ঠিক আছে? তো আমি কিন্তু এক্সপ্লেন করার চেষ্টা করলাম তোমাদের একটা ওয়ের মাধ্যমে, যাতে তোমরা এটা সার্চের মাধ্যমে নিজেরা আরও বেশি জানতে পারো। ঠিক আছে? তো আমি সরাসরি চ্যাটজিপিটিতে চলে গেলাম। তোমরা চাইলে এখানে গুগল করতেও পারো, তোমরা চাইলে এখানে চ্যাটজিপিটিও করতে পারো, মানে তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো, কিন্তু আমি চলে যাব চ্যাটজিপিটির কাছে। ঠিক আছে? যাওয়ার পরে আমি এখানে জিজ্ঞাসা করব এক্সপ্লেইন details about ShatCN। ঠিক আছে? আমি জানতে চাচ্ছি যে এই ShatCNটা কি অ্যাকচুয়ালি এবং কেন ইউজ করা হয় A to Z, যার কারণে আমি এক্সপ্লেইন ডিটেইল অ্যাবাউট ShatCN লিখে এন্টার মারলাম। দেখি আমাদের চ্যাটজিপিটি কি বলে। ঠিক আছে? তো আমাদের কিন্তু যে কোনো একটা জিনিস ইউজ করার আগে সে সম্পর্কে একটু হলেও ধারণা নেওয়া উচিত, তারপরে আস্তে আস্তে সেটা ব্যবহার করতে 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 আরও বেশি সেটা জানা উচিত। ঠিক আছে? তো আমরা বেসিকটা আগে জানবো যে ShatCN আসলে অ্যাকচুয়ালি কী। যখনই এর বেসিকটা জানবো তারপরে ইনস্টল দিতে 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 ধাপে ধাপে যখন আমরা এটা আরও বেশি প্র্যাকটিস করব তখন কিন্তু এটা আমাদের আরও বেশি আয়ত্ত এসে যাবে। ঠিক আছে? তো এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তো দেখি আমাদের চ্যাটজিপিটি বন্ধু কি দিয়েছে আমাদের। ওকে, আমি কিন্তু এখানে লিখে সার্চ করেছিলাম, আমি কিন্তু তোমাদের বলতে পারতাম, ইভেন আমি যদি তোমাদের এক্সপ্লেইন করি সেটাও তোমাদের মনে থাকবে, কিন্তু আমি তোমাদের এটা বলতে চাচ্ছি যাতে তোমরা যদি একটু নিজেরা সার্চ করে কোনো জিনিস বের করো সেটা অবশ্যই তোমাদের আরও বেশিক্ষণ ধরে মাথার ভিতর থাকবে। ঠিক আছে? তো এখানে আমি কিন্তু লিখেছিলাম এক্সপ্লেইন ডিটেলস অ্যাবাউট ShatCN। ওকে, ShatCNটা অ্যাকচুয়ালি কী এখানে কিন্তু লেখাই আছে এ মডার্ন ইউআই কম্পোনেন্ট, মানে তো বুঝতেই পারছো এটা ইউআই এর কাজের জন্য ব্যবহৃত হয়। এটা একটা কি লাইব্রেরি, কার জন্য? রিয়াক্টে ইউজ করতে পারো, তোমরা চাইলে নেক্সটেও ইউজ করতে পারো। ঠিক আছে? কিন্তু এখানে লিখে রেখেছে রিয়াক্ট। তাহলে ShatCNটা কি অ্যাকচুয়ালি এ মডার্ন ইউআই কম্পোনেন্ট। আর কম্পোনেন্ট মানে কি তোমরা অলরেডি জানো, আর এটা হচ্ছে একটা লাইব্রেরি, কম্পোনেন্ট লাইব্রেরি ফর কিসের জন্য? রিয়াক্টের জন্য। ওকে, এরপরে একটু এটা সম্পর্কে একটা সংজ্ঞা দেওয়া আছে যে এটা কেন ব্যবহার করা হয় এবং কিসে কিসে ব্যবহার করা হয়। ঠিক আছে? তা আমি একটু পড়ে ফেলি, দেখি এরা কি সংজ্ঞাটা আমাদের দিয়েছে। ঠিক আছে? তো ShatCN ইজ এ কালেকশন অফ পিওর মানে প্রি-বাইল্ড, মানে এটা প্রি-বাইল্ড করা তোমাদের একটা কালেকশন, অ্যাসেসিবিলিটি অ্যান্ড হাইলি কাস্টমাইজড, এবং এটা হাইলি কাস্টমাইজ ইউআই কম্পোনেন্ট। ঠিক আছে? মানে এটা ওই যে আমরা ডেইজি ইউআই, আমি আশা করব তোমরা ডেইজি ইউআই সম্পর্কে জানো, যেখানে কিন্তু প্রিবিল্ড সব কিছু আমাদের ওখানে অনেক কিছুই থাকে। ঠিক আছে? আর এটাও কিন্তু সেরকম একটা লাইব্রেরি। ঠিক আছে? জাস্ট এটার নাম দিয়েছে ShatCN আর ওটা ছিল ডেইজি ইউআই, কিন্তু এটা আরও বেশি ইউজার ফ্রেন্ডলি এবং এটা অনেক কাজেই বেশি ব্যবহৃত হয় আর কি। ঠিক আছে? কিন্তু ডেইজি ইউআইটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং ওটা অনেক বেশি লোকে ইউজ করে, তারপর আস্তে আস্তে ধাপে 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 এটা আমরা সামনের দিকে অগ্রসর হই আর কি। ঠিক আছে? তো ShatCN ইজ কালেকশন অফ প্রিবিল্ড, এখানে কিন্তু প্রিবিল্ড সব কিছু থাকে, এই কারণে এখানে প্রিবিল্ড লিখেছে। ওকে, এরপর কি লিখেছে? অ্যাসেসিবিলিটি। ওকে, অ্যান্ড হাইলি কাস্টমাইজ ইউআই। ঠিক আছে? এখানে কিন্তু একটা জিনিস মেনশন করা আছে যে হাইলি কাস্টমাইজ। ডেইজি ইউআইতে কিন্তু এরকম হাইলি কাস্টমাইজ কখনো লেখা থাকে না। ঠিক আছে?
তো এটা হচ্ছে হাইলি কাস্টমাইজ একটা ইউআই কম্পোনেন্ট, কিসের জন্য? রিয়াক্ট অ্যাপ্লিকেশন। তুমি চাইলে কিন্তু এটা নেক্সটও ইউজ করতে পারো, তাতে কোনো সমস্যাই হবে না, ঠিক আছে? আমি তোমাদের মানে স্টেপ বাই স্টেপ রিয়াক্টে কী করে ইউজ করতে হয়, রিয়াক্টের সাথে জাভাস্ক্রিপ্ট, রিয়াক্টের সাথে টাইপস্ক্রিপ্ট দুটোই দেখাবো। এরপর হচ্ছে আরেকটা কি আছে, নেক্সটের সাথে জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে এই স্যাটসিয়ানটা সেট আপ করতে হয়, এবং নেক্সটের সাথে জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যতীত এবং টাইপস্ক্রিপ্ট দিয়ে কীভাবে আমরা করতে পারি সেট আপটা, সেটাও কিন্তু দেখাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এখানে কিন্তু আরেকটা জিনিস লেখা আছে, দেখো এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট কথা, যেটা কি লেখা আছে দেখো, ইট ইজ ডিজাইনড টু ওয়ার্ক সিমলেসলি উইথ টেলুইন সিএসএস, ঠিক আছে, অ্যান্ড রেডিক্স ইউআই। রেডিক্স ইউআই সম্পর্কে কে কী জানো কিনা আমি জানি না, যদি তোমাদের কমেন্ট পাই তাহলে অবশ্যই আমি রেডিক্স ইউআই নিয়ে একটা ভিডিও বানাবো, ঠিক আছে? এই রেডিক্স ইউআই থেকেই এটা আসছে মূলত, এবং এটা টেলুইন সিএসএসও ইউজ করা হয়েছে, ঠিক আছে? এটা কি করতেছে, অফারিং ডেভেলপার্স এ ওয়ে টু কুইকলি বিল্ড এ মডার্ন আর অ্যাসেন্টিক্যালি প্লেজিং ইউজার ইন্টারফেস। এটা ডেভেলপারদের একটা কুইক বিল্ড করতে দিচ্ছে কি মডার্ন, ঠিক আছে, মানে খুব দ্রুত তোমরা একটা মডার্ন ওয়েতে এইগুলো নিয়ে তোমরা কিন্তু একটা জিনিস বানিয়ে ফেলতে পারো, একটা ইউজার ইন্টারফেস কিন্তু বানিয়ে ফেলতে পারো। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে না পারো আমি তোমাদের আরেকটু সংক্ষেপে বলে দিচ্ছি যে স্যাটসিয়ান হচ্ছে প্রিবাইল্ড একটা কাস্টমাইজ, মানে হাইলি কাস্টমাইজ একটা ইউআই, ঠিক আছে? এটা কিসে কিসে ব্যবহার করতে পারি আমরা, রিয়াক্টও ব্যবহার করতে পারি, চাইলে নেক্সটও ইউজ করতে পারি, ঠিক আছে? মানে এটা ডিজাইন করা হয়েছে কি দিয়ে, মানে এটা রেডিক্স ইউআইটাকে, ঠিক আছে, এরাই ডিজাইন করেছে, এবং এটা টেলুইন সিএসএস এর ভিতর ভীষণ আকারে ইনক্লুড আছে, এই জন্য টেলুইন সিএসএসটা আমাদের দরকার, ঠিক আছে? আর অফারিং এ ডেভেলপার তোমাদের কি করতেছে, যে একটা ভালো জিনিস অফার করতেছে, সেটা কি, যে তোমরা এই জিনিসটাকে ইউজ করে খুব সহজে একটা ইউজার ইন্টারফেস বানিয়ে ফেলতে পারো, ঠিক আছে? তো এখানে কিছু কিছু কি ফিচার আছে, তোমরা কিন্তু চাইলে দেখে ফেলতে পারো। এই যেখানে কি ফিচারগুলো যদি আমরা একটা দেখে ফেলি, যে প্রি স্টাইলড, মানে পূর্ব থেকে একটা স্টাইল করা আছে, কাস্টমাইজেবল, ঠিক আছে? তুমি চাইলে এই প্রি বাইল্ডটা নিয়েও নিজের মতো করেও কাস্টমাইজ করতে পারো। তারপরে এটা বাইল্ড অন রেডিক্স ইউআই, এটা রেডিক্স ইউআই দ্বারা বাইল্ড করা হয়েছে। তারপরে কি লাইট ওয়েট এবং মানে স্কেচেবল, তারপরে ডার্ক মোড সাপোর্ট দেয়, সাপোর্ট সার্ভার কম্পোনেন্ট নেক্সট.js এর জন্য দেয়, আর এখানে কিছু ইনস্টলেশন প্রসেস দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা ইনস্টলেশন প্রসেসে না যাই, এখানে কিছু দেওয়া আছে যে হয় ইউজ স্যাটসিয়ান ইনস্ট্যান্ট ফর অফ দ্য ইউআই লাইব্রারিজ, মানে ইউআই লাইব্রারিজ হিসেবে আমরা কেন স্যাটসিয়ান ইউজ করব সেটা কিন্তু তোমরা দেখতে পারো। দেখো এখানে কি আছে, কাস্টমাইজ, ঠিক আছে, ফুল সোর্স কোড কন্ট্রোল স্যাটসিয়ানে, এবং এই যে দেখো চাকরা ইউআই, ম্যাটেরিয়াল ইউআই এবং অ্যান্ড ডিজাইনে এটা লিমিটেড কাস্টমাইজেশন। কিন্তু তুমি যদি স্যাটসিয়ান ইউজ করো তাহলে কিন্তু এটা খুব সহজেই, দেখো এখানে লেখা আছে ফুল সোর্স কোড কন্ট্রোল, তুমি পুরোটাকেই কন্ট্রোল করতে পারতেছো। কিন্তু এই যে তিনটা আছে, এই তিনটাতে কিন্তু লিমিটেড কাস্টমাইজেশন এখানে লেখাই আছে। তারপর টেলুইন সিএসএস দেখো বাইল্ড ইন সাপোর্ট, মানে তুমি যখন এটা বাইল্ড করছো স্যাটসিয়ান তখন কিন্তু তোমার টেলুইন অলরেডি সাপোর্ট করছে, কিন্তু এটাতে কখনোই টেলুইন সাপোর্ট, দেখো রিকোয়ার এক্সট্রা সেট আপ, এর জন্য কি, এর জন্য আলাদা করে তোমার এই যে টেলুইন সিএসএসটা কী করতে হবে, মানে ওর সাথে ইনস্টল করতে হবে এবং সেটাকে সেট আপ করতে হবে, ঠিক আছে? তারপর অ্যাসেসিবিলিটি দেখো এর সাথে কী কী অ্যাসেসিবিলিটি আছে, রেডিক্স ইউআই বেসড, ঠিক আছে, আর এটা মোস্টলি অ্যাসেসেবল। তারপর কি আছে, পারফরমেন্স, নো এক্সট্রা ডিপেন্ডেন্সিস, মানে এর জন্য কোনো এক্সট্রা ডিপেন্ডেন্সিস লাগে না। তারপর কি ক্যান অ্যাড বাইল্ড বোর্ড, ঠিক আছে। তারপরে কি ডার্ক মোড অটোমেটিক্যাল, আর এটা হচ্ছে সাপোর্টেড, ঠিক আছে। তোমরা যদি এখানে আরেকটু দেখো, হোয়েন টু ইউজ স্যাটসিয়ান, ইফ ইউ ওয়ান্ট এ হাই কোয়ালিটি কাস্টমাইজ ইউআই দ্যাট ওয়ার্ক উইথ টেলুইন, ঠিক আছে, এটা একটা কিন্তু দারুণ দিক যে এটা হাইলি কাস্টমাইজেবল এবং এটা টেলুইনটার সাথে আছে, ঠিক আছে। ইফ ইউ নিড অ্যাসেসিবিলিটি ফার্স্ট কম্পোনেন্ট, সেজন্য তোমার ভালো। ইফ ইউ বিল্ডিং এ নেক্সট.js অর রিয়াক্ট সার্ভার কম্পোনেন্ট প্রজেক্ট, সেখানে তোমরা এটা সুন্দর করে ইউজ করতে পারো। ইফ ইউ ওয়ান্ট টু বেটার পারফরমেন্স দেন ম্যাটেরিয়াল ইউআই এবং চাকরা, ঠিক আছে। তোমরা যদি এই দুইটা থেকেও যদি বেটার এক্সপিরিয়েন্স পাও তাহলে পেতে চাও, তাহলে তোমরা কিন্তু স্যাটসিয়ানটা ইউজ করবা। সিরিয়াসলি আমি যখন স্যাটসিয়ানটা ইউজ করেছি, মানে তখন আমি এত একটা বেটার পারফরমেন্স পেয়েছি, মানে আই রিয়েলি, মানে সেরকম লেগেছে আমার, মানে আমি কেন তোমাকে এক্সপ্লেন করতে পারবো না যে আসলে এটার পারফরমেন্সটা এতটাই বেটার। যাই হোক,
অতিরিক্ত প্রশংসা করার জন্য তো আমাকে কেউ করি নাই, আমি একটু কম প্রশংসা করি। যাই হোক, আমার স্যাটসিয়ান খুব বেশি ভালো লেগেছে। তো আমি কিন্তু বেসিক্যালি স্যাটসিয়ানে চলে আসছি, ঠিক আছে। এরপর হচ্ছে আমি রিয়াক্টের টাইপস্ক্রিপ্টের সাথে এটাকে কি করব, এটাকে ইন্টিগ্রেট করব বা সেটআপ দিব, ফুল সেটআপ। ওকে, তো এখানে একটা প্রশ্ন কিন্তু আমাদের অবশ্যই আছে, ঠিক আছে। সেটা হচ্ছে টেলউইন, কারণ স্যাটসিয়ানের সাথে কিন্তু আমাদের টেলউইনটা ইনক্লুডেড থাকে, ঠিক আছে। তো আমরাও চেষ্টা করব যে যেহেতু সিএসএস লিখব, কারণ স্যাটসিয়ান আমরা পূর্বেই দেখেছি এটা একটা হাইলি কাস্টমাইজ একটা ইউআই কম্পোনেন্ট বা লাইব্রেরি, ঠিক আছে। তো এটাকে কিন্তু আমরা চাইলে বিভিন্ন ক্লাস নেম দিয়ে চাইলেও আমরা কী করতে পারি, কাস্টমাইজ করে নিজেদের মতো করে সেটাকে ইউজ করতে পারি। ওকে, তো আমি একটু টেলউইনে চলে যাই, টেলউইনটা অন করলাম এখানে, ঠিক আছে। টেলউইনের এখানে ফার্স্টে এরকম একটা ইউআই আসবে, আসার পরে তোমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করে দিবা। স্টার্টেডে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাবা আমাদের টেলউইনের ভার্সন 4 দেওয়া আছে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে স্যাটসিয়ান যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু আমাদের টেলউইনের দিকে একটু খেয়াল রাখতে হবে যে এরা যে বাই ডিফল্ট টেলউইনটা ইনস্টল করে দেবে, ঠিক আছে, সেটা কিন্তু এই যে ভার্সন 4 এর সাথে ঠিকমতো সেট আপ হবে না। কারণ স্যাটসিয়ান এখনও এটা আপডেট করে পারি নাই, কারণ টেলউইনের এই ভার্সনটা আমাদের রিসেন্টলি আসছে, ঠিক আছে। তো এই ভার্সনটা কিন্তু এরা স্যাটসিয়ানে এখনও আপডেট করে পারি নাই। এর জন্য আমরা ইউজ করব টেলউইনের এই ভার্সনটা, মানে এর আগের এক স্টেপ আগের যে ভার্সনটা আছে সেটা। তাহলে হবে কি, আমাদের স্যাটসিয়ানের সাথে এটা খুব সুন্দরভাবে সেট আপ হবে। আদারওয়াইজ কিন্তু যদি আমরা এইটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের এই যে স্যাটসিয়ানটা ভালোভাবে সেট আপ হবে না। তো চলো কথা না বাড়িয়ে আমি আমার স্টেপটা শুরু করি, তাহলে তোমাদের আরও বেশি বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো স্যাটসিয়ানে আসার পর আমরা প্রথমে চেষ্টা করব এটাকে ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করা। ওকে, তো তোমরা কিন্তু এখানে যে ডকুমেন্টে ক্লিক করলেও কিন্তু আসতে পারো, আর কিংবা তোমরা স্যাটসিয়ানে ইউআইতে আসার পর তোমরা এখানে কিন্তু স্ক্রলিং করলে দেখতে পারো এখানে ইনস্টলেশন নামে একটা লেখা আছে, ঠিক আছে। তো ইনস্টলেশনের পরে এখানে কিন্তু বিভিন্নভাবে ইনস্টল তুমি দিতে পারো, যেমন নেক্সট দিয়ে দিতে পারো, ভিট দিয়ে দিতে পারো, এখানে আরও অনেক কিছু আছে যেগুলো দিয়ে তুমি একটু কী করতে পারো, ইনস্টল দিতে পারো। কিন্তু আমি কি করব, বেসিক্যালি আমি করব ভাইট দিয়ে, ঠিক আছে, বা ভিট তোমরা যেটাই বলো না কেন, ঠিক আছে। তো ভিট দিয়ে করব এবং এখানে সেট আপটা করবো টাইপস্ক্রিপ্টের সাথে, ঠিক আছে। তোমরা যারা রিয়াক্টের সাথে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চাও তারা আমার পূর্বের ভিডিওটা দেখে আসো, সেখানে আমার খুব সুন্দর করে বলে দেওয়া আছে যেটা আমি এটা রিয়াক্টের জাভাস্ক্রিপ্টের সাথে ইউজ করেছি, আর এটা আমি করতে যাচ্ছি রিয়াক্টের টাইপস্ক্রিপ্টের সাথে, ঠিক আছে। তো যাদের টাইপস্ক্রিপ্ট চাই তারা টাইপস্ক্রিপ্টের ভিডিওটা দেখবে, এবং আমি যেভাবে সেট আপ করেছি স্টেপ বাই স্টেপ তুমিও কিন্তু ঠিক সেভাবে স্টেপ বাই স্টেপ ইনস্টল করবে এবং সেট আপটাও কমপ্লিট করবে। তা না হলে তুমি যদি একটু মিস্টেক করে বসো তারপরে তুমি আমারে দোষ দেবে, ভাই কী দেখাইছে এটা কাজ হয়নি, স্যার কী দেখাইছে এটা কাজ হয়নি, এটা কিন্তু করা যাবে না। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এটাই তোমরা কিন্তু সেভাবে সেট আপ দিবে, ঠিক আছে। এর পরেও যদি তোমরা প্রবলেমে পড়ো তো তোমাদের কমেন্ট বক্স তো খোলাই আছে, সো কমেন্ট করতে পারো। কিন্তু আমি হাইলি সাজেস্ট করব আমি যেভাবে তোমাদেরকে সেট আপ করাটা দেখাচ্ছি তোমরা ঠিকই এইভাবে সেট আপ করো, তাহলে তোমরা কোনো প্রবলেমের ফেস করবে না। ওকে, তো আমি কিন্তু এখানে এনপিএম দিয়ে করবো, তোমরা চাইলে পিএনপিএম দিয়ে করতে পারো, আর্ন দিয়েও করতে পারো। আমি 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 তোমাদের একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি বলতেছি যে আমি যেভাবে তোমাদের দেখাবো তোমরা সেভাবে সেট আপটা করো, ঠিক আছে। কিন্তু এই সব ক্ষেত্রে না, এই যে আর্ন দিয়ে বা পিএনপিএম এটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। কিন্তু আমি যেখানে যেটা সেট আপ করছি তোমরা সেখানে সেটা সেট আপ করো, এটাই আমার মূল উদ্দেশ্য তোমাদের বলার, বোঝানোর ক্লিয়ারলি, ঠিক আছে, যাতে তোমাদের পরবর্তীতে কোনো প্রবলেম ফেস না করতে হয়, ঠিক আছে। তো npm create @ভাইট এটা আমি একটা কপি করলাম এবং আমি এখানে একটা ফোল্ডার বানাই, ঠিক আছে। ফোল্ডারটা বানাই কি নামে বানাই, ওকে, আমি একটা ফোল্ডার বানাই, সেটা হচ্ছে next now react with TypeScript type ts লিখি, ts আর হচ্ছে shad shad cn, ওকে।
আমি এরকম নামে একটা ফাইল বানালাম। তোমরা চাইলে তোমাদের নিজের মতো করে একটা ফাইল বানাতে পারো। এইসব ক্ষেত্রে আমাকে ফলো করতে হবে এমনটা না, ঠিক আছে? আমি জাস্ট সেটআপগুলোর কথাই তোমাদের বলেছি, যেগুলোকে তোমরা খুব সুন্দর করে আমারটা ফলো করে তৈরি করবা, ঠিক আছে? মানে সেটআপটা দিবা। ওকে, তো আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে নিলাম। সেটা কোথায় গেল? এই যে রিয়াক্ট উইথ টাইপস্ক্রিপ্ট, ঠিক আছে? ওকে, এর ভিতর চলে গেলাম, যাওয়ার পরে সিএমডি দিলাম। ওকে, সিএমডি দিলে আমার একটা টার্মিনাল অন হলো, ঠিক আছে? এখানে আমি ওটাকে পেস্ট করব, পেস্ট করে ইনস্টল দিব। এখানে আমার একটা প্রজেক্টের নাম চাচ্ছে, ঠিক আছে? তো আমি একটা প্রজেক্টের এর ভিতরে একটা প্রজেক্ট বানাই, সেটা হচ্ছে ShatCN, টিএস উইথ ShatCN, SHADCN। ওকে, দিয়ে দিলাম। এরপর আমি সিলেক্ট করে নিব কিবোর্ডের ডাউন অ্যারো মেরে, কারণ এখানে তো আমার কিন্তু অন্য কিছু কাজ করবে না, এজন্য ডাউন অ্যারো মেরে আমি রিয়াক্টটা ইউজ করলাম। এবারে রিয়াক্টের সাথে আমি কোনটা ইউজ করব সেটা কিন্তু একে বলে দিব। আগের বার ইউজ করেছিলাম আমি জাভাস্ক্রিপ্ট। যারা জাভাস্ক্রিপ্টের সাথে এটাকে ইউজ করতে চাও তারা অবশ্যই ওই ভিডিওটা দেখো, ঠিক আছে? তো এটাতে আমি কি করব, টাইপস্ক্রিপ্টটা সিলেক্ট করে নেব। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে সিডি দিয়ে আমাদের ফোল্ডারটার ভিতরে চলে যাওয়া। আমি এটাকে কপি করলাম, পেস্ট করলাম, এবারে চলে গেলাম ওখানে, ঠিক আছে? তারপরে আমি কি করব, আমাদের কিন্তু ক্রিয়েট এ প্রজেক্ট এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে। প্রথমে 1 নম্বরে এটা করতে হবে, তারপরে 2 নম্বরে কি করতে হবে, যে অ্যাড টেলউইন অ্যান্ড ইটস কনফিগারেশন, ঠিক আছে? তো আমাদের এই টেলউইনের সাথে এটাকে কনফিগার করে দিতে হবে। এটাকে কনফিগার করার জন্য আমরা এই কোডটাকে কপি করব। কপি করার পর আমরা এটাকে এখানে পেস্ট করব। আমি তোমাদের একটা কথা পূর্বেই বলেছিলাম, সেটা হচ্ছে এই যে এখানে ভার্সনটা কিন্তু এখনই চেঞ্জ করার পালা। কারণ আমি যদি বাই ডিফল্ট এই কোডটা নিয়ে এখানে পেস্ট করি, তাহলে কিন্তু আমাদের এই যে 4 ভার্সনটা আছে ওটাই কিন্তু ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের ওই কাজটা কিন্তু করা যাবে না, কারণ ShatCN এখনো পর্যন্ত আপডেট হয়ে পারেনি, যে এই টেলউইনের ভার্সন 4টাকে ওরা আপডেট করে পারি নাই, ঠিক আছে? এই কারণে আমরা কি ইউজ করব, আমরা 3.4.17 এটাকে আমরা এইখানটাতে ইনিশিয়ালাইজ করে দিব যে আমাদের স্পেসিফিক এই ভার্সনটাই দরকার। তাহলে কিন্তু আমরা ShatCNটা সেটআপটা কমপ্লিট করতে পারবো, আদারওয়াইজ আমাদের প্রবলেম হবে। তো এই বিষয়টাকে একটু সেন্সিটিভভাবে নিয়ে তোমরা কাজটা করবে, আশা করি তাহলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো আমি কিবোর্ডের কিন্তু লেফট অ্যারো মেরে মেরে এতদূর চলে আসলাম। এরপরে এখানে একটা @ দিলাম এবং ভার্সনটা আমি স্পেসিফিকভাবে বলে দিচ্ছি এখানে 3.4.1, ঠিক আছে? এরপরে 7 দিলেও পারো, না দিলেও পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে স্পেসিফিকভাবে এটা বলে দিলাম, ঠিক আছে? ওকে, এরপরে আমি কিন্তু এন্টার মেরে দিলাম। তাহলে আমি আশা করি আমার আর কোনো প্রবলেম হবে না, কারণ আমার স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে যে টেলউইন CSS এর তুমি এই ভার্সনটা ইউজ করে আমাকে কাজটা কমপ্লিট করে দাও, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি পূর্বে 4 ইউজ করেছিলাম, এখন কিন্তু এটা করছি না, ঠিক আছে? সরি, আমি পূর্বে 4 ইউজ করি নাই। আমি পূর্বের যে রিয়াক্টের জাভাস্ক্রিপ্টের সাথে যে ভিডিওটা আছে সেখানেও কিন্তু আমি 3.4.1 এটাকে ইউজ করেছিলাম, আর সেটাই এখানে করলাম। জাস্ট এখানে ডিফারেন্সটা হচ্ছে আমি টাইপস্ক্রিপ্টের সাথে এটা করছি, আর ওখানে ডিফারেন্সটা ছিল আমি জাভাস্ক্রিপ্টের সাথে করেছি, ঠিক আছে? আর সব জায়গায় কিন্তু সেম, কিন্তু যারা স্পেসিফিক চায়, যাদের অনেক প্রবলেম হয় যে ShatCNটা কীভাবে ইন্টিগ্রেট করবো টাইপস্ক্রিপ্টের সাথে, তাদের জন্য স্পেসিফিকভাবে আমি এটা একটু দেখালাম, ঠিক আছে? তো বেসিক্যালি কিন্তু সব সেটআপই একেবারে সেম, এই আর কি, ঠিক আছে? তো ওই ভিডিওটাতে একটু প্রবলেম ছিল, যেটা আমি ফিক্স করতে পেরেছি। পরবর্তীতে একটু ঝামেলা হয়েছিল, আশা করি এটাতে কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? আমাদের কিন্তু ইনস্টলেশন প্রসেসটা এখানে এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এর পরবর্তীতে আমাকে যেটা ইনস্টল করতে হবে, আমি এটাকে একটু ইনস্টল করে নিলাম। ওকে, এটাকে ইনস্টল করে নিলাম, ঠিক আছে? এরপরে আমি আমার কোডের VS কোডে চলে যাব। তারপরে যে কি করব, কোড ডট, ঠিক আছে? কোড ডটটা দিয়ে দিলাম এবং VS কোডটা অন হয়ে গেল। আমি একটা জিনিস তোমাদের এখানে মেনশন করব, সেটা হচ্ছে যদি আমরা মানে টেলউইনের ভার্সন 4টা ইউজ করতাম, যেটা লেটেস্ট, সেটাকে ইউজ করলে এখানে কিন্তু জাস্ট ভাইট কনফিগটা থাকতো, ঠিক আছে? এখানে TS কনফিগটা থাকতো না।
যেহেতু আমরা একটু পূর্বের ভার্সন ইউজ করেছি সেজন্য এটা এখানে আসছে, ঠিক আছে। ওকে, এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা কিন্তু এখানে লেখাই আছে, সেটা হচ্ছে অ্যাড দিস ইম্পোর্ট হেডার ইন ইউর মেইন সিএসএস ফাইল। সিএসএস ফাইলের কিন্তু পাত্তাও এখানে দেওয়া আছে। তোমরা যে কোনো জিনিস যদি একটু কেয়ারফুলি পড়ো, তড়িহড়ি না করে, তাহলে আমি বিশ্বাস করি যে তোমরা নিজেরাই এক্সপেরিমেন্ট করে জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারবে এবং সেটা ইউজ করতে পারবা, ঠিক আছে। তো এখানে আমি তোমাদের যেটা মেনশন করব সেটা হচ্ছে এসআরসির ভিতর ইন্ডেক্স ডট সিএসএস এর ভিতর আমাদের এই যে এইটুকু আছে এটাকে কপি করে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি কপি করলাম, চলে গেলাম আমাদের এসআরসির ভিতর ইন্ডেক্স ডট সিএসএস, এখানে যা কিছু আছে সব কিছুরই ফেলে দিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এটাকে সেভ করে দিলাম। ওকে, এরপরের আমরা চলে যাই। এরপরে আমাদের আরেকটা কনফিগার করতে হবে, সেটা কিন্তু এখানে বলেই দেওয়া আছে যে কনফিগার দ্য টেলুইন টেমপ্লেট পাথ ইন টেলুইন কনফিগার, ঠিক আছে। টেলুইন কনফিগ যেখানে আছে সেখানে আমাদের এই পাথটা দিয়ে দিতে হবে। টেলুইন কনফিগ ডট জেএস নামে একটা ফাইল আছে, এর ভিতর এই যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটার ভিতর কন্ট্রোল ভি মেরে আমরা ওটাকে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে। তো এরপরে আমরা একটু নিচে চলে যাই, এখানে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমাদের একটু করতে হবে, সেটা হচ্ছে এখানে tsconfig.json নামে একটা ফাইল আছে, তার ভিতরে আমাদের এইটাকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি এইটাকে একটু কপি করি এবং দেখি ফাইল পার্টটার নাম দিছে কি tsconfig.json। ওকে, তো আমরা এখানে দেখি tsconfig.json কোথায় আছে, এই যে tsconfig.json আছে। জেসনের ভিতর এইখানে আমাদের কি করতে হবে, একটা কমা দিয়ে এই ভি মেরে দিয়ে এটাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু এই যে ফাইল ফরম্যাটটা আছে এই ফরম্যাটে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। ওকে, এরপরে আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে কি করতে হবে, আমাদের এইদিকে কোনো তাকানোর দরকার নাই। এরপরে আমাদের যে শ্যাটসিয়ান যেটা আছে এটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে কপি করলাম, কপি করার পরে আমি শ্যাটসিয়ানটাকে ইনিশিয়ালাইজ করব, এন্টার মারলাম। ওকে, এন্টার মারার পর আমাদের এখানে একটু কাজ হবে, সেটা হচ্ছে এটা কিছু ফাইল পাথ আমাদেরকে ঠিক করে দিতে হবে, মানে কিছু কিছু ইনিশিয়ালাইজ করে দিতে হবে যে এটা এখানে চলবে, ওটা ওখানে চলবে, এটাকে ওইভাবে সেট আপ করতে হবে, ঠিক আছে। তো দেখি আমাদের কি আসে এখন। হ্যাঁ, ওকে, তো আমাদের কিন্তু সব কিছু ন্যাচারালি করে ফেলছে, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে একটু নিচেটা সিলেক্ট করে স্লটে এন্টার করব, ঠিক আছে। তোমাদের কাছে এরকম চাইতে পারে যে ভ্যালিডেট টেলিয়ন সিএসএস এটাকে ইয়েস করবো কিনা, অবশ্যই ইয়েস করবা, ঠিক আছে। তারপর হুইচ স্টাইল উড ইউ লাইক টু ইউজ, কোনটাকে আমরা ইউজ করব, ওখানে যেটা থাকবে সেটা হচ্ছে নিউ ইয়র্ক যেটা থাকবে তোমরা সেটাকেই সিলেক্ট করবে, ঠিক আছে। তারপরে ভ্যালিডেটিং ইম্পোর্ট এলিস এটাকে তোমরা ইয়েস করে দিবে। তারপরে এখানে আরেকটা জিনিস থাকবে যে হুইচ কালার উড ইউ লাইক টু ইউজ অ্যাজ দ্য বেস কালার, মানে বেস কালার হিসেবে তুমি কোন কালারটাকে সিলেক্ট করতে চাও, তখন তুমি লাস্টের স্লটটাকে দিয়ে এন্টার করে দিবে, ঠিক আছে। ওকে, এরপরে লেখা থাকবে যে উড ইউ লাইক টু ইউজ সিএসএস ভেরিয়েবল ফর টেমপ্লেট, আমি অবশ্যই ইয়েস করে দিব, ঠিক আছে। ইয়েস করে দেওয়ার পরে এখানে তুমি চাচ্ছ যে হাউ উড ইউ লাইক টু প্রসিড, তুমি কি করতে মানে কি করে এটা প্রসিড করতে চাচ্ছ, আমি চাচ্ছি ইউজ ফোর্সের ভিতরে এটা প্রসিড হোক, ঠিক আছে। তো এরপরে কিছু ইনস্টলিং ডিপেন্ডেন্সিস এগুলো ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। ওটা ইনস্টল হতে থাকুক, আর আমি এখানে একটু দেখে আসি আমাদের এখানে আমাদের কি কি app.css ফাইলের ভিতর যেগুলো আছে এগুলো আমাদের লাগবে না, ফেলে দিলাম, ঠিক আছে। তারপরে main.ts এর ভিতর মানে tsx এর ভিতরে কি আছে সেটা একটু দেখি, app.tsx এর ভিতরে যেটা আছে এটাকে ফেলে দিই, ঠিক আছে। empty ফ্র্যাগমেন্টটা এখানে রাখবো, রাখার পর এখানে একটা ক্লাস নেম দিয়ে দিব on text, টেক্সট দিব 5 এক্সেল, ঠিক আছে। ফন্ট দিব বোল্ড, তারপরে দিব এটা কি দিব, ফন্ট দিব বোল্ড, টেক্সট সেন্টার, ঠিক আছে। তারপর হচ্ছে মার্জিন টপ 52, ওকে দিয়ে ট্যাবে ক্লিক করব। তারপরে দিব ওয়েলকাম টু টেক আমার যে চ্যানেলটা আছে CHANNEL চ্যানেল, ওকে।
আর এই যেগুলো লাল বাতি জ্বালিয়ে দিয়েছে তাদেরকে আমি চাল হাট বলে ফেলে দিব, এগুলোকে ফেলে দিই। ওকে, সেভ করলাম। আর এখানে দেখি আমাদের কি করছে, আমাদের এখানেও ডিপেন্ডেন্সিস এখনও ইনস্টল হতে লাগুক। আমি এখানে আর একটু দেখি, এখানে ডিপেন্ডেন্সিসের ভিতর কি আছে। তোমরা কিন্তু এখানে প্যাকেজ ডট জেসনের ভিতর গেলে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তোমাদের ডিপেন্ডেন্সিসের ভিতর কি আছে। রিয়াক্ট আছে, রিয়াক্ট ডম আছে, ঠিক আছে। আর এখানে কিন্তু অনেক কিছু আছে, ওটা থাকুক, সমস্যা নেই। আমরা যদি এই সাইটটা একটু চেষ্টা করি লাইভ সাইটটা দেখার জন্য, তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে টার্মিনালটা অন করে npm রান ডেভ দিয়ে দিতে পারি, ঠিক আছে। npm রান ডেভ দিলে আমাদের কিন্তু লাইভ সার্ভারটা অন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারবো যখন লাইভ সার্ভারটা অন হবে তাহলে আমাদের টেলউইন সিএসএসটা আসলে সুন্দর করে তার সাথে অ্যাড হয়েছে কিনা এটা কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো আমি একটু দেখে আসি যদি এখান থেকে লাইভ সার্ভার, তাহলে আমাদের টেলউইনটা আমরা অবশ্যই বুঝতে পারবো। এদিকটাতে আমাদের ইনস্টলেশন প্রসেস কতটা, ডিপেন্ডেন্সি যেহেতু একটু ভারী ফাইল এজন্য আমাদের এখানে ইনস্টল হতে একটু সময় নিচ্ছে, তো নিতে লাগুক। আর আমি এখানে একটু লাইভ সার্ভারটা দেখে আসি আমাদের কি অবস্থা লাইভ সার্ভারে। ওকে, তো আমাদের এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু সিএসএসটা মানে টেলউইন সিএসএসটা এখানে কিন্তু ভালোভাবে ইন্টিগ্রেট হয়েছে, যার কারণে এখানে ওয়েলকাম টু টেকনোলজির চ্যানেল যেটা চলে আসছে, ঠিক আছে। তো এখানে আমাদের এই যে একটু আপডেটিং সাকসেসফুল, আমাদের এখানে কিন্তু ইনস্টলেশন প্রসেস অলরেডি কমপ্লিট। ওকে, তো এরপরে আমাদের কি করতে হবে সেটা আমরা যদি সাইটসিয়ানে যাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো এখানে আমাদের একটা সেটিং অবশ্যই করে নেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে এই যে রিসলভ। এটা কোথায় দিতে হবে, এই যে আপডেট ভাইট কনফিগের ভিতর আমাদের এই রিসলভটা করে নেওয়া উচিত ছিল, তা না হলে আমাদের প্রজেক্ট যখন আমরা রান করব তখন আমাদের একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। তো আমরা এই যে ভাইট কনফিগের ভিতর যাওয়ার পরে এর নিচে এটাকে দিয়ে দিব। তারপরে আর একটু খুচরা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এটা, এই ইম্পোর্টটাকে পাথটাকে সিলেক্ট করে দেবো কোন পাথ থেকে সেটা আমরা ইম্পোর্ট করছি। ওকে, এরপরে চেষ্টা করব আমরা সংক্ষিপ্ত একটা বাটন বানানোর জন্য। দেখি আমাদের এখানে একটা বাটন বানালে কি হয়, ঠিক আছে। যে একটা সিম্পল বাটন কেমন হয় আর একটা সাইটসিয়ানের বাটনটা কেমন হয়। তো আমি এখানে বিটিএন ট্যাগ লিখলাম, ক্লিক সিএলআই ক্লিক মি, ঠিক আছে। তো এটা কিন্তু একটা সিম্পল বাটন, ঠিক আছে। এরপরে যদি আমি একটু এখানে দেখার চেষ্টা করি, আমাদের সিম্পল বাটন কিন্তু এরকম। আর যদি একটা সাইটসিয়ানের বাটন আমরা ইউজ করি তাহলে সেটা কেমন হয় চলো একটু দেখে আসি। তো সেটা করার জন্য আমি কি করব, এখান থেকে একটা এই যে বাটন, আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন ডেইজি ইউআইটা ইউজ করতাম সেটা কিন্তু জাস্ট একবার ইনস্টল করলে বাকি যে কম্পোনেন্টগুলো ছিল সেটাকে কিন্তু আমরা বারবার ইউজ করতে পারতাম। কিন্তু এই যে সাইটসিয়ান আছে এটার একটু ডিফারেন্স এখানে যে এটার প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য বারবারই ইনস্টলেশন দেওয়া লাগে, ঠিক আছে। মানে বারবার একটা কমান্ড থাকে, সেই কমান্ডটাকে ইনস্টল দিয়ে কাজটা করতে হয়। যেমন আমি একটা বাটন ইউজ করতেছি, বাটনের জন্য একটা কিন্তু কমান্ড আছে, এটাকে ইনস্টল করতে হবে। যদি এখান থেকে আমি একটু কম্পোনেন্টের দিকে খেয়াল করি, এখানে অ্যালার্ট আছে, অ্যালার্ট ডায়লগ আছে, ঠিক আছে। এই প্রত্যেকটা কম্পোনেন্ট যদি আমি ইউজ করতে চাই, যে কম্পোনেন্ট আমি ইউজ করব তার কিন্তু একটা আলাদা আলাদা কমান্ড আছে, ঠিক আছে। প্রত্যেকটা কম্পোনেন্ট ইউজ করার জন্য আমার প্রত্যেকটার আলাদা আলাদা কমান্ডকে আমার অবশ্যই ইনস্টল দিয়ে তারপরে এটাকে সেট আপ করতে হবে। কিন্তু আমরা বেসিক্যালি যখন ডেইজিতে করতাম তখন কিন্তু এই প্রবলেমটা ছিল না। আর এটা হচ্ছে যেহেতু হাইলি কাস্টমাইজ এবং এটা মানে হাইলি রিকমেন্ডেড করা হয়, এই কারণে এটার একটু আলাদা মানে ভ্যারিয়েন্ট এবং এরা একটু আলাদা অন্যদের থেকে, ঠিক আছে। এদের প্রসেসটাও একটু আলাদা। সো ঘাবড়ানোর কোনো কারণ নাই, জাস্ট তোমাকে ইনস্টল করতে হবে, সেই অনুযায়ী ইউজ করতে হবে। আর ওটাতে কি করতে হতো, ওটাতে জাস্ট একবারই ইউজ করতে মানে ডেইজি ইউআইটা একবারই আমরা ইনস্টল করতাম, বাকি কম্পোনেন্টগুলো আমরা খুব সুন্দর করে ইউজ করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানে একটাই ডিফারেন্স হয়ে গেল, সেটা হচ্ছে আমি যে কম্পোনেন্টটা ইউজ করতে চাই না কেন সেটাকে আমার বারবার কমান্ডটা ইনস্টল করে তারপরে ব্যবহার করতে হবে। যেরকম আমি প্রথমে বাটনটা ইউজ করব, এর জন্য কমান্ডটাকে কপি করলাম এবং এটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ওকে, ভি দেওয়ার পরে এটা ইনস্টল হলে আমাদের কিন্তু এখানে একটা আলাদা একটা
দেখবা যে এই সোর্সের ভিতর একটা কমেন্ট চলে আসবে, ঠিক আছে? ওই কমেন্টের ভিতরে একটা মানে কমেন্ট বলতে একটা কম্পোনেন্ট চলে আসবে, সরি, কম্পোনেন্টের ভিতরে একটা ফাইল পাথ থাকবে, ঠিক আছে? এদিকে আমাদের একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে, ভাইটটা লাল বাতি জ্বালিয়ে দিয়েছে, ঠিক আছে? তো ভাইটের এই লাল বাতি জ্বালানোটা আমি কি করে সলভ করতে পারি? দেখি এখানে লাল বাতি কেন জ্বালিয়েছে, পাথে কি কোনোটা ভুল হয়েছে আমার কপি করতে? পাথ রিসলভ, এটা কিসে ছিল? টাইপ স্ক্রিপ্টেই তো ছিল, রিয়াক্টের এটা। আচ্ছা আমি পুরোটাকে কপি করি, প্লাগ ইন রিয়াক্ট, ভাইট.js প্লাগ ইন রিয়াক্ট, এটাকে রিপ্লেস করি দেখি। ওকে, আমার এখানে কি প্রবলেম দেখাচ্ছে? আচ্ছা আমি যদি ESLint-এর ভিতর যাওয়ার পরে ESLint config.js এখানে হচ্ছে গ্লোবালের ভিতর যদি নোটটাকে true করে দিই তাহলে কি নট ট্রু গ্লোবাল, আচ্ছা এটাকে তো নট ট্রু করার কোনো দরকার আমার তো মনে হয় না নাই। আচ্ছা আমি এটাকে আরেকটু কপি করি, ঠিক আছে? রিসলভ যেখানে হয়েছে সেখান থেকে একটু কপি করি, এখান থেকে রিসলভের ভিতর ভাইটে যাই, রিসলভটা কোথায় শেষ হয়েছে? এখানে। ওকে, আমি রিসলভটাকে আরেকবার বসিয়ে দিলাম এবং যে পাথটা আছে ইম্পোর্ট, পাথটাকে আরেকবার বসালাম। সেম প্রবলেমটাই তো দেখাচ্ছে। আচ্ছা এইটা দিয়ে দেখি কোনো কিছু সাজেস্ট করে কিনা, না। আচ্ছা এটা এরকম থাকতে লাগুক, আমি দেখি আমার এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে কিনা। আচ্ছা এখানে ইউজ ফোর্সটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আমি এটা আমাদের এখনই এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি একটু ইউজ করার চেষ্টা করব ওটাকে। তারপরে আচ্ছা আমি এখানে একটু দেখে আসি, এটার জন্য আমাদের এটার জন্য আমাদের এটাকে ইনস্টল একটু করে নিতে হবে, তা না হলে এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? তো আমি এটা একটু ইনস্টল করে নিলাম, তোমরা একটু দেখে একটু কেয়ারফুলি করো, তাহলে আই হোপ তোমাদের সমস্যাটা হবে না। তো আমাদের বাটনটা কোথায় ছিল? আচ্ছা আমি একটু উপরে দেখি, এই পাথটা তো আমাদের দরকার নাই, ওটাকে করেছি, এটাকে করেছি, হ্যাঁ এটাকে প্লাগ ইনটা রিসলভ করেছি, প্লাগ ইন ইম্পোর্ট পাথ। ওকে 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 ওকে, এরপরে হচ্ছে আমাদের যে বাটনটা ইউজ করব সেটা কিন্তু এইটা। আর আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু একটা কম্পোনেন্টের ভিতর বাটনটা ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এখানে আমার এটা ইনস্টল হতে একটু টাইম নিচ্ছে, সমস্যা না। এর ভিতর আমি আমার বাটনটাকে একটু ইউজ করে ফেলি, বাটন, ঠিক আছে? তো আমি app.txt এর ভিতর আসলাম। এই যে আমাদের সিম্পল বাটনটা ছিল আর Shatcyan এর বাটনের ভিতর ডিফারেন্সটা কোথায় সেটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি। এন দিলাম, আমাদের একটা সাজেস্ট আসার কথা, সাজেস্ট কেন আসলো না? এন, ওকে, সাজেস্ট যেহেতু আসলো না সেহেতু আমরা এটাকে কি করব, কপি করে নিয়ে আসবো, ঠিক আছে? আমাদের এটা কিন্তু ইনস্টল প্রসেস চলছে, আমরা এটাকে একটু ইম্পোর্ট করে নিই। ওকে, তো আমরা এটাকে এখান থেকে ইম্পোর্ট করে দিলাম। এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি ভাইটের কি অবস্থা, আমরা যদি একটু রিলোড মারি তাহলে বুঝতে পারবো যে আমাদের ওটা আসছে কিনা কিংবা কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে কিনা। আর এখানে কি, হ্যাঁ এটা ইনস্টলেশন কমপ্লিট। ওকে, তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের ক্লিক মি যে একটা বাটন কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে, এই যে। আর এই বাটনটা কোথা থেকে আসছে? এই বাটনটা এখান থেকে আসছে, ঠিক আছে? দেখি আমাদের এই বাটনটাকে ফেলে দিই, ফেলে দেওয়ার পরে এই বাটনটা সাজেস্ট করছে কিনা। হ্যাঁ এই যে সাজেস্ট করছে, ঠিক আছে? এবার যদি ইউজ করি, হ্যাঁ
আমাদের কিন্তু সব জায়গা থেকে আমাদের ওইটা ইনস্টল মানে আমাদের এক জায়গায় একটা ইনস্টলেশন প্রসেসটা বাকি ছিল, যার কারণে এই যে দেখো আমরা যখন তোমরা একটু খেয়াল করো এই রিসলভটা যখন বসিয়েছি টাইপস্ক্রিপ্টে, তখন কিন্তু আমাদের এই যে এটা কিন্তু অবশ্যই ইনস্টল করে নিতে হবে আর এটা npm এ থাকতে হবে, ঠিক আছে। তো আমাদের ইনস্টলেশন প্রসেস মোটামুটি কমপ্লিট। এরপরে দেখতে পাচ্ছ আমরা একটা সাধারণ বাটন আর একটা সার্চিয়ানের বাটনের ভিতর ডিফারেন্স কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। তো তোমাদের বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমি এখানে কিছু কম্পোনেন্ট ইউজ করব যাতে তোমরা বুঝতে পারো যে কম্পোনেন্টগুলো কি করে ইউজ করতে হয়, ঠিক আছে। আর এটা তোমাদের নিজেদের মতো করে আরও বেশি ইমপ্লিমেন্ট করে নিও, আর যদি প্রবলেম পড়ো আমি তো আছি, কমেন্ট করে ফেলো, ঠিক আছে। ওকে, তো আমি এখানে একটা বাটন ইউজ করে ফেলেছি। এখন আমি একটা অ্যালার্ট ডায়লগ, আমি চাইলে এটাকে অ্যালার্ট ডায়লগটাকে ইউজ করতে পারি। ওকে, একটা অ্যালার্ট ডায়লগকে আমি কি করে ইউজ করতে পারি সেটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া থাকে। প্রথম কাজ, তোমার একটা কমান্ড লাইন দেওয়া থাকবে যে কোনো কম্পোনেন্ট ইউজ করার ক্ষেত্রে, সেই কমান্ডটাকে কপি করা। ওকে, কপি করে ইনস্টলে দিয়ে দেওয়া, ইনস্টলে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি করা, এরপর তোমার হচ্ছে এই ইম্পোর্টটাকে তোমরা চাইলে কপি করতে পারো, কিন্তু এই ইম্পোর্টটা বেসিক্যালি এখান থেকে আসবে। এ কারণে আমি শুধুমাত্র এর মাঝেরগুলোকে মানে কপি করব, ঠিক আছে। আর এখান থেকে এটাকে সম্পূর্ণ কপি করব। ওকে, সম্পূর্ণ কপি করে আমি চাচ্ছি যে app.tsx এর ভিতরে ইমপ্লিমেন্ট করতে। তোমরা চাইলে আলাদা কম্পোনেন্ট ইউজ করে মানে ক্রিয়েট করে সেখানে ইউজ করতে পারো, ঠিক আছে। তো আমি বেসিক্যালি অন্য কোনো ইসে গেলাম না এই কারণে। আর এখানে কিন্তু অবশ্যই ইনস্টলেশনের সময় একটু খেয়াল করো ইউজ ফোর্সটা অবশ্যই দিয়ে দিতে, ঠিক আছে। আমি যেহেতু এটা ইনস্টল করব, ইউজ ফোর্স করে ওটাকে ইনস্টল করব, এই জন্য ইউজ ফোর্সটাকে দিয়ে দিলাম। ওকে, ওটা ইনস্টল হতে থাকুক। ওটা ইনস্টল প্রসেস কমপ্লিট হতে হতে আমি এগুলোকে একটু ইম্পোর্ট করে ফেলবো, ঠিক আছে। ও, এটা তো ইনস্টল না হলে তো এটা ইনস্টল হোক, তারপরে যে আমি ওগুলোকে ইম্পোর্ট করব, তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। আপডেটিং, এখানে কিন্তু তোমরা ইয়েস দিয়ে দিবা অবশ্যই, আমি কিন্তু ইয়েস দিয়ে দিলাম। আমাদের কিন্তু ওটা কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে। এরপরে আমাদের একটা সাজেস্ট আসবে, এখানে জি দিলাম। এটা অবশ্যই কিন্তু একটু খেয়াল করবা কখনো কিন্তু @redix UI থেকে কখনো যাতে ইম্পোর্ট না হয়। ইম্পোর্ট হতে হবে ./component UI alert dialog এখান থেকে। ওকে, অ্যালার্ট ডায়লগ থেকে আসার পরে আমি যেটা কপি করে নিয়েছিলাম ওখান থেকে এটাকে ওর ভিতর দিয়ে দিব। বাকিগুলো কিন্তু সুন্দর করে ওর ভিতর ইন্টিগ্রেট হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এগুলো কিন্তু আলাদা কম্পোনেন্ট ইউজ করো, ব্যবহার করতে পারো, সেটা তো তোমরা অলরেডি পারো। এই কারণে কিন্তু আমি আলাদা কম্পোনেন্টে দেখালাম না, এই কম্পোনেন্ট লাইব্রেরিতে বা এই কম্পোনেন্টেই তোমাকে দেখালাম আর কি। ওকে, এরপর আমি এখানে একটু রিলোড দিয়ে নিব। রিলোড দিলে আশা করি আমাদের ওটা চলে আসবে। এই যে ওপেন, ঠিক আছে। আমি যদি ওপেনে ক্লিক করি, এই যে আমরা যেটা ইউজ করেছিলাম সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমি এখান থেকে চাইলে এই কম্পোনেন্টগুলো তোমরা সুন্দর করে দেখে যে কোনো কিছু তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে আরেকটা তোমাদের দেখাই, সেটা হচ্ছে কোনটা দেখাই, নেভিগেশন মেনু পেজিনেশনটা দেখাই, ঠিক আছে। আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি পেজিনেশনটা, আমি এই ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করি। প্রথম কাজ একটাই, সেটা হচ্ছে আমার জিনিসটাকে ইনস্টল করে নেওয়া। দিলাম ভি, ইনস্টলেশন প্রসেসে ফেলে দিলাম, ইউজ ফোর্সে এন্টার দিয়ে দিলাম, তারপরে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এর বাইরে আর কোনো কাজ নাই। ইনস্টল হতে হতে আমার একটু কাজগুলো কমপ্লিট করে ফেলি। সেটা হচ্ছে দুইটা জিনিস, এটাকে আমার ইম্পোর্ট করে নিতে হবে, কপি করলাম, আর এটাকে পুরোটাকে কপি করলাম। তুমি চাইলে কিন্তু অন্য কম্পোনেন্টেও দেখাতে পারো, আমি এই কম্পোনেন্টে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের অন্য কম্পোনেন্টে দেখাতে কোনো প্রবলেম হবে না। ওকে, এগুলো লাল বাতি জ্বলে আছে, এই কারণে এটা ইনস্টল এখনো হয়নি, এটাকে ইয়েস করে দিব। এরপরে একটাকে আমি একটু ইম্পোর্ট করব। একটু খেয়াল করে দেখবা ইউআই কম্পোনেন্ট থেকে যেন হয়, তাহলে তোমাদের প্রবলেমটা হবে না, ঠিক আছে। তো পেজিনেশনের ক্ষেত্রে আমি যেগুলো কপি করেছিলাম সেটাকে এখানে বসিয়ে দিলাম। ওকে, তাহলে কিন্তু আমার প্রবলেম হওয়ার কথা ছিল না। এসটাকে দিয়ে দিলাম। ওকে, এটাকে আমি একটু কপি করি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এটাকে
আচ্ছা, আমি এটাকে এক কাজ করি, আমি ইনিশিয়ালি ইম্পোর্ট করি, ঠিক আছে, যাতে প্রবলেমটা না হয়, কারণ এটা আমার আগেরবারও প্রবলেম করেছিল, আমার খুবই খেয়াল আছে, আমি দ্বিতীয়বার চাই না এটাকে প্রবলেম হোক। প্যাজিনেশন, ওকে, এরপরটা এম আছে, দিয়ে দিলাম, তারপরটা এস আছে, দিয়ে দিলাম, তারপরটা এম আছে, এটা তো দিয়ে দিলাম, তারপরটা কে আছে, এটাতে দিয়ে দিলাম, তারপরটা এস আছে, এটাতে দিয়ে দিলাম, তারপরটা একটি আছে, এটাকেও দিয়ে দিলাম। আই হোপ প্রবলেম থাকা কথা না। এস আছে, দিয়ে দিলাম। এরপরেও যদি লাল বাতি জ্বালায় তাহলে ওটাকে কি করতে হবে, এখানে যাওয়ার পর আচ্ছা দেখে আসি, হয়তোবা দেখতে গেলে কোনো প্রবলেমটা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছে। লাইভ সার্ভারটা কেন স্লো কাজ করছে, এটা নেট স্পিডের পর অনেকটা নির্ভর করে এবং পিসির কনফিগারের উপর অনেকটা নির্ভর করে, যার পিসি যতটা ফার্স্ট যেটাই বলি না কেন ফার্স্ট, ঠিক আছে, তারটা সেরকমভাবেই দেখাবে। ওকে, তো এখানে কিন্তু আমাদের পেজিনেশনটা চলে আসছে, ঠিক আছে, এই যে প্রিভিয়াস নেক্সট এই পেজিনেশন, এই যে এখানে কিন্তু প্রবলেমটা থাকা সত্ত্বেও চলে আসছে, কিন্তু আমাদের এটা সঠিকভাবে এখানে ইম্পোর্ট করা হয়েছে, ঠিক আছে। পেজিনেশনে কি একটা প্রবলেম দেখাচ্ছে, সাইজ ডিফল্ট সাইজ কোনো ব্যাপার না, থাকুক ওটা। আর এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, এটা ইম্পোর্ট হয়েছে, এই যে এখানে দুটো ইম্পোর্টে একটু ভুল আছে, আমি যদি একটু দেখি কোথা থেকে আছে, এইটা, তাই না? ওকে, এটাকে একটু কমেন্ট করি, কমেন্ট করার পরে এটা ছিল কোথায়, এটা, এই ইম্পোর্টটা একটু সুন্দরভাবে করতে হবে, তাহলে আমাদের আশা করি কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। ওকে, আর সিএন, এই সিএনে অনেক সময় প্রবলেম করে, সিএনটা কোথায় আছে সেটা যদি দেখে ফেলি, সিএনটা মেবি এইটা, সিএন কমপ্লিট, এই যেখানে যেখানে লাল বাতি ছিল সবগুলো কিন্তু চলে গেছে, এই যে দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট, ঠিক আছে। তো এখানে কিন্তু আরও অনেক কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু তোমাদের ইমপ্লিমেন্ট করে দিতে গেলে অনেক সময়ের ব্যাপার, তোমরা জাস্ট একটু ইমপ্লিমেন্ট করো, কোথাও যদি কোনো প্রবলেমে পড়ো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি তোমাদের সলভ করার চেষ্টা করব। তো আই হোপ তোমরা বুঝে গেছো যে স্যাটসিয়ানকে শ্যাট বলি যাই বলি না কেন, স্যাটসিয়ানকে তোমরা কিভাবে মানে রিয়াক্টের টাইপ স্ক্রিপ্টের সাথে অ্যাড করবে সেটা কিন্তু তোমরা মানে খুব সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এবং আই হোপ তোমাদের আর কোনো সমস্যা হবে না। এরপরেও সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। আর যারা এটাকে রিয়াক্টের সাথে এবং রিয়াক্টের জাভাস্ক্রিপ্টের সাথে সেট আপ করতে চাও তারা অবশ্যই পূর্বের ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকে এই পর্যন্ত, এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, বেশি বেশি করে কমেন্ট করো এবং তোমরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে মারো যে নেক্সট কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও এবং কোন বিষয়টা তোমরা ইমপ্লিমেন্ট করে আমার কাছ থেকে নিতে চাও, এবং আমিও তোমাদের সাথে এটাকে শেয়ার করতে পেরে উপকৃত হব এবং তোমাদের বোঝাতে সক্ষম হব, ঠিক আছে। I hope. So thank you for today. আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব তোমাদের নিজের ব্যাপার, আমি কখনোই বলবো না, ঠিক আছে, যদি গালতি সে মিস্টেক হয়ে আমাদের মুখ থেকে বেরোয় যায়, সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, কোনো ব্যাপার না। তো বেশি বেশি করে শেয়ার করো যারা এরকম শিখতে চায় আর কি তাদের সাথে, এবং যাদের এই প্রবলেমটা হচ্ছে তাদের সাথে শেয়ার করলে তারা এই প্রবলেমটা অবশ্যই ফেস করতে পারবে, ঠিক আছে, রিকভার করতে পারবে আমার এটা দেখে আর কি, ঠিক আছে। সো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে।